রে বাবা, তুই চুপ রে। তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা, আপনারা মোদি চোর বলছেন। মায়ের বড় গলা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলপনা চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তাহলে ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। এখন দেবী পক্ষ চলছে, তাই ভাবছি মহালয়া দিয়ে ভিডিওটা শুরু করা যাক। দেখো এখনকার মহালয়া। कामावर जायला उशीर झायला, कामावर जायला उशीर झायला, बघतोय रिक्षावाला, गवाट माझी बघतोय रिक्षावाला। ভাই মাই লাভ ইউ আর মাই লাভ দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ ইটস 100% লাভ 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 লাভ। গলা তুলছিস গলা নাবিয়ে মনা, তার সামনে কথা বলছিস গলা নাবিয়ে, ঘটি বেঁকিয়ে একদম জলে ফেলে দেবো জানিস। ও পিসি, তুমি যখন কারোর বাড়িতে যাও, তোমাকে চা না খেতে দিলে তুমি তখন কি বলো? মানে মনে মনে তুমি তখন কি বলো? চা দেয় না কেন? কাউকে চা দেয় না, ভেরি ব্যাড। এরা খুব কিপটে হয়ে গেছে। ও পিসি, যখন নেপালে প্রবলেম হয়েছিল তুমি তখন শুনে কি করছিলে? যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছে, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। বলেন কি? তাই নাকি? হ্যাঁ, পাহারা দিচ্ছিলে? কেন পিসি, তুমি পাহারা দিচ্ছিলে? ও পিসি, তুমি যেন কি বলছিলে, বাংলায় আয় বেড়েছে না কি বেশ বলছিলে যেন? 2011 সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে প্রায় 5.5 গুণ। कब हो गया ये? कब हुआ कब? ও পিসি, কে কে চোর? মোদি চোর, মোদি চোর, মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, সব কটা চোর, সব কটা চোর, চোরের দল। আর সবাইকে দেখলেই বলছে চোর চোর, সবচেয়ে বড় চোরদের ডাকাতদের সর্দার ওরা। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। মোদি চোর আপনাদের মুখে বলা শোভা পায় না, আমরা তাকে প্রাইম মিনিস্টার হিসাবে সম্মান দিই, তাই মোদি চোর বলি না, মোদি চোর বলি না আমরা, আপনারা মোদি চোর বলছেন। মোদি চোর, বিজেপি চোর, মোদি চোর, বিজেপি চোর, সব কটা চোর। চোরের মায়ের বড় গলা। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। কি 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 কি? মাদার অফ থিপস আর সাউথ মোস্ট। ও পিসি, এই কি দেখছি, তুমি হিজাব পরে বক্তৃতা দিচ্ছো? তৃণমূল কংগ্রেস একটা যুক্তি সাজিয়েছে যে বৃষ্টির এ কি পিসি, তুমি আমাদের হিন্দুদেরকে অপমান করছো হিজাব পরে এসে? এটা আমি বলছি না, সাধারণ জনগণ কি বলছে শোনো। তৃণমূল কংগ্রেস একটা যুক্তি সাজিয়েছে যে বৃষ্টির জন্য ওইভাবে ওড়নাটা পড়েছে, কিন্তু বৃষ্টিতে তো আমরা ছাতা নিয়ে বাইরে বেরোই, ওড়নায় কি বৃষ্টি মানায় সেটা বলো? আর যদি ওড়নাটা পড়তেই হবে তাহলে তো সেটা ঘোমটা হবে, সেটা হিজাব কি করে হবে? সুতরাং এটা পরিকল্পিত। যেহেতু ক্লাবগুলোকে ভাতা 80,000 থেকে 1 লাখ করেছে, তাই মাননীয় দুধেল গাইদের মনে খুব ব্যথা হয়েছে, খুব অভিমান করেছে। এই অভিমান ভাঙানোর জন্য এবং আগামী 8 মাসের মধ্যে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে যাতে দুধেল গাইরা হাতছাড়া না হয়ে যায়, তাই জন্য মাননীয় পরিকল্পিতভাবে মঞ্চের পাশে রেখে দেওয়া ওড়নাটা পরে মণ্ডপের ফিতা কেটেছেন, পরিকল্পিতভাবে সনাতনীদেরকে অসম্মান করেছেন, মা দুর্গাকে অসম্মান করেছেন, দেবী দুর্গাকে, এবং দুধেল গাইদেরকে অভিমান ভাঙানোর জন্য এটা করেছেন। এদিকে শোনো, বরাবর এরকম ভাবেই চালিয়ে যাচ্ছেন। উনি ওই অসুরকে যে পুজো করে না, উনি হচ্ছে সেই মানুষ। আমরা আগে জানতাম রাবণ তার
বধ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব তাড়াতাড়ি বধ হবে। যারা অসুরকে পুজো করে, এরা পিতৃপক্ষ আর মাতৃপক্ষের যে আলাদা বিষয়টা সেটাই বোঝে না। তুষ্টিকরণের রাজনীতি চরম সীমায় আছে এখন। উনি শুধু মুসলমান ভোটারকে টার্গেট করছেন। বাঙালি হিন্দু সমাজের এত বড় একটা দুর্গাপূজা অনুষ্ঠান, সেটা ওনার জন্য প্রাথমিকতা না, বাট হিজাব পরাটা ওনার জন্য প্রাথমিকতা। ওনাকে পিতৃপক্ষে দেখা যায় মায়ের বোধন করতে, আর ওখানে ঠিক সময় মতো উনি গিয়ে হিজাবটা পরে বসে যান। আমি শুধু ওনাদের যারা ধর্মগুরু রয়েছে তাদের কাছে জানতে চাই, আপনাদের মহিলাদের তো আপনারা অ্যালাউ করেন না, কিন্তু এখানে ওনাকে কিভাবে অ্যালাউ করছেন? উনিও তো একজন মহিলা। আমরা জানি ওনাদের যে এখানে যে ধর্মস্থান, সে তার ভেতরে মহিলারা ঢুকতে পারেন যতটুকু, আমি যদি ভুল না হই, কিন্তু সেক্ষেত্রে তাহলে ওনাকে কিভাবে অ্যালাউ করা হয়? এটা ওনাদের ধর্মগুরুর কাছে আমাদের প্রশ্ন। এই জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর থেকে শুরু করেছেন, যে মহালয়া শুরুর আগে পিতৃপক্ষে উনি মা দুর্গার মণ্ডপের উদ্বোধন করছেন। এটা বাঙালির সমগ্র সনাতনের জন্য লজ্জার, এবং ওনার এই যে কর্মকাণ্ড, এটা বাংলার সনাতনী তথা সারা ভারতবর্ষের সনাতনীরা এটাকে মেনে নেবে না। এর যোগ্য জবাব সময় দিয়ে দেবে ওনাকে, যে কর্মকাণ্ডগুলো উনি চালিয়ে যাচ্ছে। সব বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও।